না না দিদি, আমি শতপ্রবৃত্ত হয়ে বেহুলা ও তার পরিবারকে কোনো রকম সহায়তা করব না। ওকে বুঝতে দাও সময়ে অসময়ে এই মনসা তার জন্য কি করেছে। আমার আশীর্বাদ তার মাথার উপর না থাকলে যে সে অসহায় তা তাকে উপলব্ধি করতে দাও। ওদের সামনে এখন কঠিন সংকট উপস্থিত। বাস্তুহারা হয়ে পথে পথে ঘুরে বেড়ানোর যন্ত্রণা যে কি তা বুঝতে দাও ওকে। তাদের এত বড় সর্বনাশ কে ঘটালো? তুমি কি কিছুই জানো না পদ্মা? তুমি কি এখনো বুঝতে পারছো না দিদি? তুমি বুঝতে পারছো না কে করিয়েছে এসব? কার জন্য তারা পথে বসেছে? কার এত ক্ষমতা? আমি তবে এবার বিদায় হই। দেখো বাবু, তোমার কথা মতো তো আমরা বিচার করলুম, সে তো তুমি নিজে চোখে দেখতেই পেলে। বলি, ওই রাজা লক্ষ্মীন্দর শেষ পর্যন্ত আমাদের সহায়তা করবেন তো? হ্যাঁ, সেই ভরসাতেই আমরা কিন্তু সাহেবেনের বিরোধিতা করলাম। কিন্তু আবার যদি এ বিয়ে ঠিক হয় তাহলে আমরা কিন্তু খুব বিপদে পড়ে যাব। আহা, আপনারা সব নিশ্চিন্তে থাকুন, আমি তো চম্পকনগরী যাচ্ছি, রাজামশাইকে সব বুঝিয়ে বলবো যে আপনাদের সাহায্য করার কথা। আপনারা কিছু চিন্তা করবেন না, কারণ আমি তো সব রাজার নির্দেশেই করছি। না হলে সেই সুদূর চম্পকনগরী থেকে আপনাদের এখানে এসে ঘর বাঁধবো কেন বলুন? কাজটা ভালো হলো কিনা জানি নে। সাইবেনের কন্যে বেহুলা মায়ের তো অলৌকিক শক্তি আছে। এ কথা তো গায়ের সকলেই জানে। বেহুলা মায়ের কোনো অভিশাপ লাগবে না তো আমাদের? অভিশাপ? অলৌকিক শক্তি? কই, এ কথা তো জানতুম না। এ কথা কি সত্যি? হুজুর, উজানিনগর থেকে একজন আপনার সাথে দেখা করতে এসেছে। উজানিনগর থেকে? যাও যাও, শীঘ্রই তাকে পাঠিয়ে দাও। কোথায় গেল ছেলেটা? এত রাত হয়ে গেছে, এখনো খাবে নে নাকি? পারিনে বাপু। লখাই, এই সময় লখাইয়ের কাছে কে এলো? আগে পেলাম ওই হুজুর। কি সংবাদ বলো? আগে আপনি যেমনটি বলেছিলেন তেমনটি হয়েছে হুজুর। তার মানে সাহেবানের পরিবার বর্তমানে গৃহহারা? আগে হ্যাঁ হুজুর, পেনের দল গায়ে বিচার সভা বসিয়ে তাকে গা ছাড়া করেছে হুজুর। কিন্তু হুজুর, আমার বড় ভয় করছে হুজুর। শুনেছি সাহেবেনের কন্যে বেহুলা মায়ের নাকি অলৌকিক ক্ষমতা আছে হুজুর। কি বলতে চাও তুমি? আগে হুজুর, আপনি আমায় মুক্তি দেন হুজুর।
আমার অভিশাপ লাগবে। বেহুলা মায়ের এত বড় ক্ষতি করছে আমি আপনার নির্দেশে। অভিশাপ? অভিশাপ লাগলে আমার লাগবে। তুমি যা করছো আমার নির্দেশে করছো। হুজুর, আমিও তো একই পাপ করছি হুজুর। এত বড় অবিচার হলো সাহেবেনের ওপর, তারা ভিটেচারা হলেন। আগে তো আমারই ওপর কোপ পড়ে হুজুর। না হুজুর, এ ভিটে আপনি ফিরিয়ে দিন হুজুর। শুনেছি বেহুলা মার নাকি অলৌকিক ক্ষমতা। না হুজুর, বেহুলা মার ধৈর্যের পরীক্ষা নেওয়ার ক্ষমতা আমার নেই রাজামশাই। তার মানে সাহেবানের পরিবার বর্তমানে গৃহহারা। অভিশাপ লাগলে আমার লাগবে। তুমি যা করছো আমার নির্দেশে করছো। এ কি শুনলু আমি? এই কি আমার চিনা লখায়, যার বুদ্ধিমত্তা, দয়া ময়া, সুবিচার মেয়ে পেয়ে যারা ধন্যি করে, সেই লখায় এমন কাজ করলো। আমি যে বিশ্বাস করতে পারছি না। শিশুকালে যে কিনা বেহুলার সুবিচারের জন্য উজানি নগরে সভা বসিয়েছিল, সেই লখাই আজ বেহুলাকে বাস্তুহারা করল। ভোলানাথ, এমন দিনও আমাকে তুমি দেখালে ঠাকুর, এমন দিনও দেখালে। সনকা, কোথায় গেল? এই তো। আর কি কবিরাজ মশাই তোমাকে বিছানা ছাড়তে নিষেধ করেছিলেন? কারুর কোনো বাধা নিষেধ তুমি মানছো না সনকা। এমন করলে পায়ের ক্ষত সারবে কেমন করে? যাকে সনকা, আমি স্থির করেছি আগামীকাল বা আগামী পরশু আমি স্বয়ং উজানিনগরে যাব। পাবেন নে, তেনাদের গা ছাড়তে বাধ্য করা হয়েছে। তুমি কি করে জানলে? জানলুম, কারণ তাদের ভিটে ছাড়তে বাধ্য করেছে আমাদের চোখের মণি, আমাদের বেটা লক্ষিন্দর। প্রভু, সর্বনাশ আসন্ন। এক ভয়ঙ্কর প্রলয় আসতে চলেছে এই স্বর্গরাজ্যে। আপনার বক্তব্যের অর্থ কি দেবর্ষী নারদ? প্রভু, দেবাদিদেব প্রচন্ড রোষে কামদেবের সন্ধান করে চলেছেন। তার ক্রোধ প্রশমিত হয়নি দেব, তিনি মদন দেবের উপর পুনরায় ক্ষুব্ধ হয়েছেন। প্রভু, তবে কি মদন ভস্যের সেই ভয়ঙ্কর সময় আবার আগত?